আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি আমাদের মাঝে ইউনিয়ন নির্বাচন আসতে পারে, হয়তো বা কোনো কোনো এলাকায় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন দেখা যায় যে একজন মুসলমান হয়ে হিন্দু মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে। হিন্দুর মন্দিরে গিয়ে তাদের দেবতাকে তারা যাদেরকে পূজা করে তাদেরকে সেজদা দিচ্ছে, ওদের কাছে দোয়া চাচ্ছে। একজন মুসলমান হয়ে হিন্দুর মন্দিরে গিয়ে পূজা দেওয়া আসলে মুসলমানের লজ্জাজনক বিষয়। একজন মুসলমান হয়ে ওদের দেবতাকে পূজা বা ভক্তি দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। হয়তো আপনারা ভাবছেন আমি ফালতু কথা বলতেছি, হয়তো আমার কাছে কোনো প্রমাণ নাই। আরে ভাই, আমি আপনাদের প্রমাণ দিয়ে কথা বলবো, প্রমাণ ছাড়া কথা বলবো না। যে ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে, সেই ঘটনা কোন জায়গায় হচ্ছে, কোথায় হচ্ছে আগে বলে নিই, তারপর আপনারা ভিডিও দেখেন। ভিডিও দেখে আপনারা বিচার করবেন ওই চেয়ারম্যানের কি শাস্তি হতে পারে, ইসলাম কি বলে, সেই বিচারটা আপনারাই করবেন। তো আমি আপনাদেরকে আগে ওনার পরিচয় দিয়ে দিই, তারপর আপনারা ভিডিও দেখবেন এবং কমেন্ট বক্সে ওর কি ধরনের শাস্তি হতে পারে আপনারা বলে দেবেন। আমি চেয়ারম্যান সাহেবের পরিচয় আপনাদের দিচ্ছি। কোন জায়গার কোথাকার এলাকার চেয়ারম্যান তিনি বাগেরহাট জেলা মুরেলগঞ্জ থানার 7 নং পুগুলপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্না ভোট পাওয়ার জন্য কত নিচে নামতে পারেন। মেইন বিষয়, একজন চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, রেজাউল ইসলাম তিনি ভোটের জন্য হিন্দু বাড়িতে যান। হিন্দু বাড়ি থেকে হিন্দুর মন্দিরে অনেকেই ভক্তি করেন। ওনার জন্য এটা মোটেও ঠিক হয়নি। আপনি নির্বাচন করবেন, আপনি জনগণের প্রতিবাদী, আপনি হিন্দু বাড়িতে যেতে পারেন বা যে কারোর বাড়িকে আপনি ভোট চাইতে পারেন, তার মানে না আপনি মন্দিরে ভক্তি করবেন। এটা আপনাকে ইসলাম বলেনি। এটা আপনাকে অবশ্যই প্রকাশ্যে যে ক্ষমা চাইতে হবে। আর দেরি করবো না, আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিই, তারপর আপনারা বিচার করবেন ওর কি শাস্তি হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিও দেখেন।
সো ভিউয়ার্স, আপনারা ভিডিও দেখলেন, এখন আপনারাই বলেন এই লোকটা কি জন্য শাস্তি হতে পারে। আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন আজকের মতো। এই ধরনের মানুষ আপনারা যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করে তুলবেন, এটা আমি আপনাদের আশা করি। যেন মুসলমান হয়ে এই ধরনের কাজ করার জাতির জন্য নির্লজ্জ, একটা নির্লজ্জ, হ্যাঁ আর কিছু না। ভালো থাকবেন, আজকের মতো বিদায় করে নিই। আসসালামু আলাইকুম।